তো হ্যালো বন্ধুরা, আমি রাজা, তোমরা দেখছো RJ ব্লগার 00। তো রিসেন্টলি একটা শর্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমি একটা বড় মানি প্ল্যান্ট নিয়ে এসেছিলাম, আর সেই মানি প্ল্যান্টটা নিয়ে আমি একটা জিনিস দেখতে চলেছি, মানে একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি যে একটা মানি প্ল্যান্ট মাটির মধ্যে কত তাড়াতাড়ি গ্রো করে। আর সেই মানি প্ল্যান্টটা গ্রো করাতে লাগবে এই একটা বোতল, আর বোতলটাকে আমি এখান থেকে আপাতত কাটবো, কেটে এখানটা ঝুলাবো। তো চলো তাড়াতাড়ি আগে কেটে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আর আমাদের একটা দুঃখের বিষয় তোমাদের বলার দরকার, সেটা হচ্ছে দেখো আমাদের গরমের জন্য, গরমে বলবো না ঠিক, জলের জন্য একটু মাছ মারা গেছে। এই দেখো দুটো, আমাদের অনেক মাছই বলতে গেলে মারা গেছে, তো সেগুলো আর তোমাদের ভিডিও দেখিনি। আর এখানে আমাদের যে পোলার প্যারেটের বাচ্চাগুলো ছিল সেটা অনেক দিন আগে জলটা গ্যাস হওয়ার কারণে মরে গেছে। আর এই জলগুলো আমি চেঞ্জ করছি না, কারণ গরমের জন্য যদি টেম্পারেচার যদি একটু উঁচ নিচ হয় তাহলে মানে আমাদের অনেক মাছ মরে যেতে পারে এখানে। তো কিছু করা যাবে না, জলে অনেক দিন ধরে জল চেঞ্জ করছে না, তো জলটা চেঞ্জ করতেই হবে, কিছু করার নেই, কারণ জলে একটু গ্যাস গ্যাস টাইপের হয়ে আছে। তো 2 দিন পরে আমি জলটা চেঞ্জ করে দেবো, একটু ওয়েদারটা দেখে, ঠান্ডা দেখে। তো আপাতত চলো আমাদের বোতলটাকে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। A few moments later. তো বন্ধুরা, আমাদের বোতলকে আপাতত আমরা কেটে নিয়েছি, আর এখানে তারপর ফুটোও করে নিয়েছি দড়ি বাঁধার জন্য। তো এটার মধ্যে চলো এবার মাটি দেবো এখানে। তো এটার মধ্যে এখন আপাতত মাটি দেবো, তো মাটিটা পুরো ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে, তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমরা এখন মাটি দেবো। একদম পুরো ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে। তো মাটিটা আগে ঝুড়ো ঝুড়ো করে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, আপাতত মাটি ঝুড়ো ঝুড়ো করা হয়ে গেছে, আর তোমরা যত ঝুড়ো করতে পারো তত ভালো। তো মাটিগুলো চলো এবার এর মধ্যে আস্তে আস্তে করে ভরে দিই, যত ঝুড়ো মাটি হবে তত ভালো, কারণ মানি প্ল্যান্টের শিকড় এমনি খুব পাতলা হয়, ঝুড়ো মাটি হলে কি ঢুকবে ভালো। আর এর মধ্যে এর মধ্যে শুধু মাটি নেই, এর মধ্যে একটু ওই বালিও মিশিয়ে রেখেছি আমি। তো এবার আমাদের মানি প্ল্যান্টটাকে এবার এর মধ্যে দড়িটা বাঁধবো, দড়িটা বেঁধে মানি প্ল্যান্টটা বের করব। মানি প্ল্যান্টটা বের করে তারপর এর মধ্যে এখন অ্যাড করব আমি। তো দড়িটা বাঁধার আগে আমি মানি প্ল্যান্টটা এখন বের করে নিই। এটা আমাদের কত বড় মানি প্ল্যান্ট। আর বন্ধুরা দেখো, একটু আগেই এত রৌদ্র ছিল ভিডিও করা যাচ্ছিল না, এখন দেখো পুরো মেঘলা হয়ে গেছে আকাশে, দেখো মেঘ চলে এসছে। এখন তো 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো চলো তাড়াতাড়ি আমাদের প্রজেক্টটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করি, নাহলে বৃষ্টি নেমে গেলে আর কমপ্লিট করতে পারবো না। তো বন্ধুরা, আমাদের আপাতত মানি প্ল্যান্ট লাগানো কমপ্লিট। আর এখানে আমি একটা আলাদা গাছ লাগিয়েছি, এটা তোমরা অনেকে হয়তো জানো, এটার নাম হচ্ছে নীলকণ্ঠ গাছ। আমাদের এখানে সেটাকে নীলকণ্ঠ গাছ বলা হয়। এর ফুলটা নীল হয়, যদি কোনো সময় ফোটে এখানে, যদি গাছটা বেঁচে যায় তো তোমাদের আমি দেখাবো। আর অনেকে হয়তো জানো নীলকণ্ঠ গাছটা কেমন বা ফুলটা কেমন, আর অনেকে হয়তো নাও জানতে পারো।
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। তোমাদের দেখাচ্ছি, দেখো ঝড় বৃষ্টি হতে পারে অনেক জোরে, আর তার জন্য এই মাছগুলোকে তাড়াতাড়ি করে চলো আগে ঢেকে দিই, কারণ ঝড় বৃষ্টি হয়ে গেলে ঢাকতে অসুবিধা হয়ে যাবে আমার। আর এইটার আপাতত কি হচ্ছে কি না হচ্ছে তোমাদের সেটা পরে দিয়ে দেবো আপডেট আমি। আর আপাতত ভিডিওটা চলো এন্ড করি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা নতুন কোনো শর্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে বা তোমরা গাছটার নাম জানো কি না। চলো টাটা।